আপনাদের এই যে বোরহানি যেটা, হ্যাঁ হ্যাঁ বোরহানি এইটা হচ্ছে অনেক মানে কাস্টমার যারা বা হ্যাঁ। দর্শক যারা এবং কিছু কিছু ইউটিউবের ভিডিওর মধ্যেও আমরা দেখলাম যে এই বোরহানিটা হচ্ছে গ্লাসের যে বোরহানিটা সেটা হচ্ছে ঢেলে রাখতেছে বালতির মধ্যে এবং সে খুবই নোংরা একটা বালতি, সেই বালতির হচ্ছে বোরহানিটা হচ্ছে তারা বোতল করতেছে। ভাই ওই বরানি আমি দেখছি, আপনি এখানে আপনিও দেখছেন ভিডিওটা? আমি অবশ্যই দেখছি, অবশ্যই আচ্ছা। দেখছি। ওইখান থেকে আমার আরেক জায়গাতে ফোনও দিছি আরেক ব্যবসায়িক, কয় জীবন ভাই আপনাদের এলাকায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, কথা বলছে। তা ওদের বরানি দেখবেন আর আমাদের একটা বরানি দেখবেন, ওদের বরানিতে দেখবেন আপনার মাছি টাছি অনেক কিছু পাওয়া যায় দাদা, আর ইনটেক এটা কিন্তু অনেক একটা ডিফারেন্স, 3 ডিফারেন্স। এখন কথা হলো আমরা পুরো ডেকের থেকে বরানিটা নিজে যায়া মগ দিয়ে উঠে তারপর আমরা বোতল করে নিয়ে আসি, নিজে ডেক জয়ী করে ডেক বাঁচবো, ওই করে ডেকের থেকে আমরা মাল করো নিজে যাই উঠে নিয়ে আসি, কোনো লোকের আমরা হাত দিতে দেই না ওই জায়গায়। কারণ আমি মাল যাই নিজে নিয়ে চেক করবো, নিজে যাই মালটা নিয়ে আসবো, এর আগে কোনো লোক দাম হয়ে গেল ওই লোক আর কোনো জায়গায় হাত দিতে পারবেন, সেই চেষ্টা আমরা ওই ক্ষমতা ওখানে দেখাই, তারপরে মালটা নিয়ে আসি। তারপরও যদি এরা কোনো জিনিস খারাপ হয়, বালতির বলেন আরেকজনের খাওয়াতে আমি আরেকটা মানুষ কেমনে খাওয়াবো? তাহলে আমি নিজেই খাই দেখি এটা খাওয়া কিনা। খান। বিসমিল্লাহ। খাইলাম ভাই ফালা দিলেন না খাইলেন? না খাইলাম, মুখে লেগে গেছিল তো। এখন প্রশ্ন হইলো কাস্টমার একজনকে খাওয়া ভাই। কাস্টমার কারে খাওয়াবো, কে খাইবো? এটা আপনি খান, খান একটু খান, না একটু খান প্লিজ, কে খাইবো? আপনি একটু খান তো হ্যাঁ বলেন। আমার খাওয়ানো তো কম লাগে। আচ্ছা আচ্ছা খান। হ্যাঁ কিরকম ভাই বলেন? ভালো আপনি এই জিনিসটা কোনো জুটা মুটা পাইছেন, কোনো পানি টানি আছে? না। তারপরে যত সমালোচনা কোনো আমাদের বিরুদ্ধে আসতেছে, আমাদের সমালোচনা আমার বিরুদ্ধে আসতেছে, কিছু কিছু ধরনের মানুষ এই ব্যবসাটা ধ্বংস করার জন্য এরকম করতেছে। আমরা যে ব্যবসা করি গরিব মানুষ খায় কি বাঁচতেছে না? এই বোতলটা যদি আপনার প্রিন্স থেকে 400 টাকা লাগবে না, আমরা কেউ কোনো জায়গা থেকে 150 টাকাও নিতেছি, কেউ থেকে 120 টাকাও নিতেছি, কেউ 200 টাকাও নিতেছি, আমাদের যেরকম কিনা সেরকমই রাখতেছি। এখন প্রশ্ন হলো যারা এই ব্যবসাটা ধ্বংস করার চেষ্টা করতেছে তারা গরিবের পেটে লাথি দেওয়ার চেষ্টা করতেছে। মানে আপনার ইনকাম হলো 3 থেকে 4 হাজার টাকা, এখন আপনি বাজার থেকে 1 কেজি মাংস খাওয়ার সামর্থ্য আপনার আছে, আর যে বেটা রিক্সা চালাও ওই বেটাকে সামর্থ্য আছে 1 কেজি মাংস কিনা খাওয়ার সামর্থ্য আছে, লাখ টাকার মশলা এখানে দেওয়া, কারণ আপনি বাসে পাকালে কি এটা স্বাদ হবে কোনোভাবে সম্ভব? এটা বড় ডেকের বড় বাবুর্চির পাক। যারা বদনাম করতে তারা কি ভালো করে না খারাপ করে এটা আপনি বলেন? খারাপ করে। খারাপ করতেছে, যে সমালোচনাটা যারা করতেছে আমি কাউরে বলছি এখানে এসে নিয়ে যান, আমি কোনো কাস্টমারে বলছি যে এখানে মালটা নিয়ে যান ভাই জোর করে দিচ্ছে এমন কিছু আছে? তারপর আমাদের এই নিয়ে অনেক সমালোচনা করতেছে, যারা করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই তুমি করতেছো তোমার নিজের ফেসটা তুমি একটু দেখাও, আরেকজনের পেটে তুমি লাথি দিও না। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে ছোট থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, আমারও 2টা ফ্যামিলি, আমার 2টা বাচ্চা আছে, একটা আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আমার 2টা ভাই আছে, তা আমার তো এই সংসারে এটা তো আসলে চলতেছে এখানে। তারপর যারা এটি করতেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই এটি করেন না, আমাদের ভিডিও কাইটা কাইটা নিয়ে আপনারা এই সমালোচনাটার ভিতরে ফালান। আমি তো কারোর উদ্দেশ্যে বলি না এখান থেকে এসে মাংসটা নিয়ে আপনারা খান কি আসে বিষয় চেক করেন, এমন কিছু আমি বলিনি। আপনার ভালো লাগলে আপনি আসেন, ভালো না লাগলে আসার কোনো প্রয়োজন নাই।